হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবারও আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হলাম। পটল, মসুর ডাল আর ডিম দিয়ে মজাদার একটি তরকারি রেসিপি। এই একটি তরকারি হলে কিন্তু আর কোনো তরকারির প্রয়োজন নাই। আমি পটলগুলোকে এভাবে ছেলিয়ে নিয়েছি, ডালটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ডিমগুলোকে এবার চুলায় বসিয়ে দিলাম। ডিমগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে ডিমগুলোকে এবার তেলে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং ওই তেলে আমি পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলো কিন্তু আমি মাছ বরাবর একটু করে কেটে নিয়েছি মুখগুলোকে, যেন মশলা নুন হলুদের মধ্যে যায় এর জন্য। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পটলগুলোকে উঠিয়ে নেব। যারা পটল পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন, তাহলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে সবাই। কড়াইয়ের মধ্যে পটল উঠিয়ে নিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফলে। পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে তেলের উপরে ভেজে নিচ্ছি। আর সামান্য পরিমাণে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো অ্যাড করব সামান্য পরিমাণ, অ্যাড করে দিচ্ছি এখানে আমি যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি রসুন পেস্ট হাফ চামচ পরিমাণ, অ্যাড করছি আদা পেস্ট হাফ চামচ পরিমাণ দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি এভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে এখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মসুর ডালটি অ্যাড করে দিচ্ছি। মশলাটার সঙ্গে মসুর ডালটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার পানি দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু গরম পানি ইউজ করলে ভালো হয়। ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি ইউজ করছি। ডালটা সিদ্ধ হয়ে এসেছে, দেখুন ডাল থেকে তেল বের হয়ে এসেছে। আমি এইভাবে ডালটাকে আরও ভালো কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এবার এই কষানো ডালের মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব ডালের সঙ্গে পটলটাকে। এবার আবারও আমি পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা পাতলা করবেন না ভারী করবেন সেটা ডিপেন্ড করে, কম বেশি করে পানি দিয়ে দিবেন। আমি একদম ভারীও করব না, একদম পাতলাও করব না, সেই পরিমাণ পানি দিয়েছি আমি। কিন্তু আরও 5 মিনিট এই ডালটাকে রান্না করে নেব। পানি দেওয়ার পরে 5 মিনিট রান্না করব। এর মধ্যে আমি সামান্য জিরা ধনিয়ার গুঁড়ো ইউজ করছি, তেলে রাখা। এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আরও 2-3টা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে। দেখুন আমি 5 মিনিট জাল করার পরে ফিরে আসছি। তৈরি হয়ে গেলে কিন্তু ডিম, পটল, মসুর ডালের মজাদার এই রান্নার রেসিপিটি অবশ্যই একবার বাসায় হলেও ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু
অন্য কোনো তরকারির প্রয়োজন নেই। যদি আজকের ভিডিওতে ভালো লেগে যায় তাহলে লাইক করতে ভুলে যাবেন না, শেয়ার করে দিবেন প্রিয় মানুষদের মাঝে। আর